কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমি প্রিসিলা কিয়াম। আমি ইলোরিন অধিকারী। আজ আমরা ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগীয় বুদ্ধিমত্তা সম্পর্কে জানব। তুমি কি আগে কখনো আবেগীয় বুদ্ধিমত্তা বিষয়ে শুনেছ? আমি নিশ্চিত তুমি ইন্টেলিজেন্স বা আইকিউ সম্পর্কে শুনেছ, যা আমাদের বুদ্ধিমত্তাকে মূল্যায়ন করে। মজার ব্যাপার হলো ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগীয় বুদ্ধিমত্তা আইকিউ থেকে একটু আলাদা। এটি একটি দক্ষতা যা চাইলে তুমি অর্জন করতে পারো। তুমি কি কখনো খুব খুশি বা একটু রাগ, উত্তেজিত অথবা দুঃখবোধ করেছো? একটু ভাবো তো, কেন এমনটা হয়? অবশ্য এরকম বোধ করাটা একেবারেই স্বাভাবিক, কারণ প্রত্যেকেরই সময়ে সময়ে আলাদা আবেগ কাজ করে থাকে। কিন্তু তুমি কি জানো, এমন কিছু আশ্চর্যজনক জিনিস আছে যা আমাদেরকে আমাদের অনুভূতি বুঝতে এবং সঠিক নেতৃত্বের দক্ষতা অর্জনে সাহায্য করে? আর সেই আশ্চর্যজনক জিনিসটাকেই বলা হয় আবেগীয় বুদ্ধিমত্তা। আবেগীয় বুদ্ধিমত্তা হলো তোমার নিজের আবেগকে বোঝার এবং সঠিকভাবে পরিচালনা করার সক্ষমতা। সেই সাথে তোমার চারপাশে মানুষের আবেগ চিনতে এবং প্রভাবিত করার ক্ষমতা। মনোবিজ্ঞানী ড্যানিয়েল গোলম্যান আমাদের আবেগীয় বুদ্ধিমত্তাকে বুঝতে একটি মডেল তৈরি করেছেন। মডেলটিতে আবেগীয় বুদ্ধিমত্তার 4টি মূল উপাদান রয়েছে। এগুলো হলো আত্মসচেতনতা, আত্মব্যবস্থাপনা, সামাজিক সচেতনতা এবং সম্পর্ক ব্যবস্থাপনা। আত্মসচেতনতা হলো তুমি কেমন করে তোমার আবেগকে বুঝতে পারছো ও সেই সাথে তোমার আবেগ অন্যদের উপরে কিভাবে প্রভাব ফেলছে তা উপলব্ধি করতে পারার ক্ষমতা। আমরা আমাদের অনুভূতি সম্পর্কে যত বেশি সচেতন হব, ততই আমরা নিজেদের আবেগ অনুভূতিগুলোকে সহজে নিয়ন্ত্রণ করতে পারবো। একই সাথে অন্যের প্রতি আমাদের প্রক্রিয়াগুলো সঠিক উপায়ে কিভাবে জানতে হবে তা সহজে নির্ধারণ করতে পারবো। আত্মব্যবস্থাপনা আত্মব্যবস্থাপনা বা আত্মনিয়ন্ত্রণ হলো কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের জন্য নমনীয় উপায়ে নিজেদের কাজকর্ম, চিন্তাভাবনা, আবেগ অনুভূতিকে সঠিকভাবে পরিচালনা করার ক্ষমতা। আত্মনিয়ন্ত্রণের মূল লক্ষ্য হলো মানুষকে আত্মনিয়ন্ত্রক হিসেবে তৈরি করা, যেন সে ব্যক্তি দায়িত্বশীলতার সাথে তার কাজগুলো করতে পারে এবং সেই সাথে অন্যদের সাথে সম্পর্কগুলো জোরালো রাখতে পারে। মূলত নিজের আবেগের সঠিক নিয়ন্ত্রণই হলো আত্মব্যবস্থাপনার মূল বিষয়। সামাজিক সচেতনতা সামাজিক সচেতনতা হলো অন্যদের আবেগকে সঠিকভাবে লক্ষ্য করা এবং বিভিন্ন পরিস্থিতিতে যথাযথভাবে বুঝতে পারার ক্ষমতা। অন্যরা কিভাবে ভাবছে, কি অনুভব করছে তা বুঝতে পারা এবং সহানুভূতির মাধ্যমে তাদের দৃষ্টিভঙ্গি গ্রহণ করার দক্ষতা। সামাজিক সচেতনতা হলো অন্যদের অনুভূতি বোঝা এবং তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া, নিজেকে অন্যের জায়গায় রেখে তার আসল অবস্থা বোঝার ক্ষমতা। সম্পর্ক ব্যবস্থাপনার অর্থ হলো নিজের আবেগ এবং সামাজিক দক্ষতাগুলোকে ব্যবহার করে অন্যদের সাথে একটি শক্তিশালী সংযোগ তৈরি করা এবং শান্তিপূর্ণভাবে দ্বন্দ্ব নিরসন করা। আমরা কোনো একটি পরিস্থিতিতে অন্যদের কী প্রতিক্রিয়া হচ্ছে তা বুঝে আমাদের নিজের প্রতিক্রিয়াকে সংশোধন বা পরিমার্জন করে সেই পরিস্থিতিকে ইতিবাচক দিকে নিয়ে যেতে পারি। যদি আমরা পূর্বে উল্লেখিত অন্য 3টি বিষয়, যেমন আত্মসচেতনতা, আত্মব্যবস্থাপনা এবং সামাজিক সচেতনতা, এই বিষয়গুলোকে আগে থেকে কাজে লাগাতে পারি, তাহলে সম্পর্ক ব্যবস্থাপনা আরও স্বাভাবিকভাবে কার্যকর হবে। এবার বলছি, কেন আবেগীয় বুদ্ধিমত্তার দক্ষতা অর্জন করা জরুরি। আমরা নিজেদের আবেগীয় বুদ্ধিমত্তার বিকাশ না করলে আমাদের মধ্যে দ্বন্দ্ব, ভুল বোঝাবুঝি এবং ভুল সিদ্ধান্ত ঘটতে পারে। উদাহরণস্বরূপ, নিজের মধ্যে সঠিক আবেগীয় বুদ্ধিমত্তার বিকাশ না হলে তুমি হয়তো কোনো পরিস্থিতির প্রতি অতিরিক্ত প্রতিক্রিয়া বা ভুল প্রতিক্রিয়া দেখাতে পারো, কারো অনুভূতি বুঝতে সমস্যা হতে পারে, অথবা নিজেকে স্পষ্টভাবে প্রকাশ করতে সমস্যায় পড়তে পারো। আবেগীয় বুদ্ধিমত্তা আমাদের নিজেদের আবেগগুলোকে সঠিকভাবে পরিচালনার মাধ্যমে অন্যদের সাথে কার্যকর যোগাযোগ স্থাপন এবং সমস্যাগুলোকে এড়াতে সহায়তা করে। চলো আমরা একটি উদাহরণ দেখি। শিক্ষিকা অপর্ণা স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে পিকনিকের পরিকল্পনা করছিলেন। রায়ান চাইছিল পিকনিকে খেলার আয়োজন করতে,
আর অন্যদিকে মনিকা চাইছিল সবাই মিলে আশেপাশের এলাকাটা ঘুরে দেখতে। সবাই উচ্চস্বরে কথা বলছিল এবং পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছিল। এসব দেখে ইভা বলল, আরে আমরা সবাই সত্যিই আবেগপ্রবণ হয়ে পড়েছি, যা দুর্দান্ত। চলো আমরা একটা ছোট্ট বিরতি নেই এবং ফিরে এসে একে অপরের কথা আরো ভালোভাবে শুনব। কয়েক মিনিট পর ইভা সবাইকে সাথে নিয়ে রায়ান ও মনিকার প্ল্যানগুলো মনোযোগ দিয়ে শুনল। এবার ইভা একটি পরামর্শ দিল যে পিকনিকের দিন সকালে বিভিন্ন খেলার প্রতিযোগিতা থাকবে, তারপর বিকেলে সবাই ঘুরতে যাবে। এই গল্পে ইভা সহানুভূতির সাথে নিজের প্রতিক্রিয়া জানিয়েছে এবং ছাত্রছাত্রীদের সহযোগিতার হাত বাড়াতে সাহায্য করেছে। এটাই হলো আবেগীয় বুদ্ধিমত্তা, যা একজন দলনেতার থাকা দরকার। শান্তিপূর্ণভাবে দ্বন্দ্ব সমাধান করতে ইভা সবার আবেগ সম্পর্কে সচেতন থেকে সংযত সহানুভূতির সাথে ছাত্রছাত্রীদের নির্দেশনা দিয়েছিল। ছাত্রছাত্রীদের ঐক্যবদ্ধ রাখতে ইভার শক্তিশালী সম্পর্ক ব্যবস্থাপনাও লক্ষ্য করা যায়। তুমি কি আবেগীয় বুদ্ধিমত্তার সুপারহিরো হতে চাও? তাহলে 5টি সহজ উপায়ে চেষ্টা করে দেখো। 1. লেখা এবং উপলব্ধি করা। প্রতিটি দিন তোমার কেমন কাটলো এবং তোমার আবেগগুলো কিভাবে তোমার সিদ্ধান্তকে প্রভাবিত করছে সে সম্পর্কে লিখো। অবশেষে লেখাটা মনোযোগ দিয়ে পড়ো এবং উপলব্ধি করো। এর প্রতিফলন তোমাকে আরও কী বিষয়ে উন্নতি করতে হবে তা বুঝতে সাহায্য করবে। 2. অন্যদের মতামত নেওয়া। তোমার শুভাকাঙ্ক্ষী যেমন শিক্ষক, বন্ধুবান্ধব বা পরিবারের সদস্যদের সাথে তোমার আবেগ কিভাবে আরও ভালোভাবে পরিচালনা করবে সে সম্পর্কে কথা বলো, তাদের পরামর্শ নাও। তাদের মতামত তোমাকে উন্নতির ক্ষেত্রগুলো দেখাতে পারে। 3. সক্রিয়ভাবে শোনার অভ্যেস করা। বিক্ষিপ্ত বা অমনোযোগী হবে না। কেউ যদি কিছু বলে তাহলে সে কি বলছে তার উপর পূর্ণ মনোযোগ দাও। তাদের কথার সাথে মাথা নাড়িয়ে বা প্রয়োজনে তাদের কথায় তোমার মতামত ব্যাখ্যা করো। এতে তারা বুঝতে পারবেন যে তুমি মনোযোগ দিয়ে তাদের কথা শুনছো এবং বুঝতে পারছো। 4. নিজের আবেগের প্রতি খেয়াল করা। তুমি যদি কোনো বিষয়ে প্রবল আবেগ অনুভব করো তখন থামো এবং মনে মনে নিজেকে জিজ্ঞাসা করো, কেন আমি এমন অনুভব করছি? এই সচেতনতা তোমাকে অবশ্যই আরও ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। 5. বই পড়া। আবেগীয় বুদ্ধিমত্তা অর্জনের জন্য নতুন নতুন কৌশল শিখতে এবং তোমার সক্ষমতাগুলোকে আবিষ্কার করতে আবেগীয় বুদ্ধিমত্তার উপর রচিত বিখ্যাত বিভিন্ন বই পড়তে পারো। কেবল একজন ভালো দলনেতা হওয়ার জন্যই নয়, একজন ভালো মানুষ হওয়ার জন্য আবেগীয় বুদ্ধিমত্তা অত্যন্ত জরুরি।